শ্রী ঘোষ ডক্টর ইন্দ্রনীল পালের কাছে লিবার্টন নার্সিং হোমে গত 1 মে 2025 দুটো পায়েরই নি রিপ্লেসমেন্ট করিয়েছিলাম। আমি ডক্টর ইন্দ্রনীল পালকে চিনি তারও আগে থেকে, প্রায় বছর 20 চিনি, আগে থেকেই চিনি, কারণ আমার মায়েরও নি রিপ্লেসমেন্ট আমি ওনার কাছে করিয়েছিলাম। আমার মায়ের তখন 75 তখন আমার মায়ের বয়স ছিল। তখন থেকে আমি জানি ওনার হাত ভীষণ ভালো। আমার ওই বয়স্কা মাকে 3 দিন পর থেকে উনি পরের দিনই তো হাঁটিয়েছেন, 3 দিন থেকে মাকে গড়গড় করে হাঁটিয়েছেন, এবং বাড়িতে এসেও মায়ের কোনো প্রবলেম ছিল না। এটা বলছি মায়ের কথা। তখনও অত বছর আগে উনি কোনো ফিজিওথেরাপি দেননি, উনি কতগুলো ব্যায়াম ছবি মাকে দিয়েছিলেন, মা সেই ছবিগুলো দেখে দেখে ব্যায়ামগুলো করতেন। আমার ক্ষেত্রে আমি যখন 2025-এ 1 মে আমি অপারেশন করলাম, আমি 5 তারিখ বাড়ি গেলাম। 5 তারিখ থেকে ওই কদিন আমি এখানে হেঁটেছি। বাড়িতে গিয়েও আমি ওয়াকার নিয়ে হেঁটেছি, কিন্তু আমি তখন মনে মনে ঠিক করলাম আমি যদি ওয়াকারে হাঁটি ওয়াকার নির্ভর হয়ে যাব। আমি ঠিক 7-8 দিনের মাথায় আমি ওয়াকার ছেড়ে আমি হাঁটতে শুরু করলাম। প্রথম 1 দিন 2 দিন একটু কষ্ট হয়েছিল, তারপর আমার সেটা ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে আমি চলতে শুরু করলাম। তারপরে 15 দিন পরে আমি এখানে এসে সেলাই কাটলাম। সেলাই কাটার পরেই উনি আমাকে বললেন আপনি সিঁড়ি ভাঙবেন। এবার শুরু হলো আমার নতুন যুদ্ধ। সিঁড়িতে আমি প্রথম দিন গিয়ে 2-3টে স্টেপ করলাম, নিচে নামলাম, আবার 2-3টে স্টেপ করলাম, নিচে নামলাম। এই করতে করতে আমি দিন 15-র মধ্যেই আমি দোতলা থেকে 3 তলা উঠে যেতে পেরেছি। এইভাবে আমার চলছিল। তারপরে আমি ঠিক 26 দিনের মাথায় আমি জগন্নাথ দেবের দর্শনে গেলাম। ওনাকে বলে এসেছিলাম নিজের পায়ে দাঁড়ালে আমি আবার আসবো অপারেশনের পরে। গিয়ে আমি ওখানে পুজো দিয়ে এলাম। এসে আমি স্কুল জয়েন করলাম। আমার যাত্রা শুরু হলো। স্কুলে যাওয়া, সিঁড়ি ভাঙা, ক্লাস নেওয়া, আসা, দৌড়ানো, হাঁটা, চলা সবই করতে পারছি। কিন্তু মাঝখানে আমি একটু পা টা নিয়ে অসুবিধা হচ্ছিল বলে আমি ডাক্তারকে বললাম। উনি আমাকে তখন একজন ফিজিওথেরাপিস্ট দিলেন। ওই 1 মাস আমি ওনার কাছে ফিজিওথেরাপি করে বাঁ পাটা আমি এত ভালো এখন হয়েছে, ডান পায়ের থেকেও ভালো হয়ে গেছে। বাঁ পাটা আমি ফোল্ড করতে পারছিলাম না, এই কষ্টটা হচ্ছিল। এখন খুব সাবলীলভাবে দুটো পায়ে আমি হাঁটা চলা, ওঠা বসা, সিঁড়ি ভাঙা সবই করতে পারি। মাঝে মাঝে আমি একটু আনন্দে নেচেও ফেলি। সামনের সিজনে আমি সুইমিংয়েও ভর্তি হব। প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটি, আধ ঘন্টা করে ব্যায়াম করছি। এটা আমার নিজের সুবিধে, নিজের শারীরিক সুবিধার জন্য, যাতে আমি সচল থাকতে পারি, সেই জন্যই আমি করছি। ডক্টর ইন্দ্রনীল পাল যুগ যুগ জিও, উনি আমার কাছে ভগবান। ওনার হাত ধরে আমার আবার নতুন জীবন শুরু হয়েছে। নতুন করে আমি হাঁটতে শিখেছি বিনা ব্যথায়। যে ব্যথা নিয়ে আমি কষ্ট পাচ্ছিলাম সেই ব্যথা আমার একদমই নেই। বিনা ব্যথায় আমি ভগবান ইন্দ্রনীল পালের হাত ধরে হাঁটতে শিখেছি। আমি ওনাকে ডাক্তার বলি না, আমি ওনাকে ভগবান বলি।